জ্বর সর্দি কাশি হলে বাড়িতে বেশ কিছু ওষুধ থাকে যেগুলো আমরা খেয়ে ফেলি, প্রত্যেকেই তাই করি হয়তো। এছাড়াও সুগারের ওষুধ, প্রেসারের ওষুধ, যেগুলো প্রতিদিনের দরকারি ওষুধ, বছরের পর বছর সেসব ওষুধ খাচ্ছেন। জানেন কি সেই ওষুধেই বিপদ লুকিয়ে রয়েছে? কি বিপদ? কারণ কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের গুণমানের পরীক্ষায় ফেল করেছে প্রায় 145টা ওষুধ। হাই প্রেসার থেকে সুগার, রোজ ওষুধ খেতে হয়। এছাড়া জ্বর হলে প্যারাসিটামল, পেটে ব্যথা কিংবা বদহজম চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধেই কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, কারণ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বহু ওষুধ। নামি দামি কোম্পানির 145টি ওষুধ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 52টি ওষুধ, আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 93টি ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি অনেককেই নিয়মিত খেতে হয়। যেমন হাই ব্লাড প্রেসারে অত্যন্ত পরিচিত ওষুধ টেলমা AM ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। বমি বন্ধ করতে অনেকেরই ভরসা অন্ডেম, সেটাও ফেল। অ্যান্টিবায়োটিক ক্ল্যাফপার্কো ফেল। বাচ্চাদের ডায়রিয়া হলে জিঙ্ক সালফেট দেওয়া হয়, এই ওষুধও পাশ করতে পারেনি। কেন্দ্র বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একাধিক প্যারাসিটামল এবং ভিটামিনের ওষুধও পাশ করতে পারেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এই বেসরকারি সংস্থা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কারখানায় তৈরি করে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। সেই স্যালাইন ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই স্যালাইন কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। গত জানুয়ারিতে দেশ জুড়ে ওষুধ পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতেও পরীক্ষা হয়। এইসব পরীক্ষারই রেজাল্ট বেরিয়েছে, আর তাতে ফেল করেছে মোট 145টি ওষুধ। নিউজ 18 বাংলা। দেখলেন তো, গুণমানের পরীক্ষায় ফেল 145টি ওষুধ, আর এ নিয়ে আতঙ্ক বাড়ছে স্বাভাবিকভাবেই। অনেকেই তো ফেল করা ওষুধ খেয়েছেন, এবার কি হবে? চিকিৎসকরাও উদ্বেগে। ওষুধ নিয়ে কড়া আইনের দাবি জানাচ্ছেন চিকিৎসকরা। আতঙ্কিত তো বটে, কোনটা সঠিক, কোনটা ন্যায়, কোনটা ভুল, সেটা তো বুঝতে পারবে না। আতঙ্কেরই ব্যাপার। হট করে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমাদের তো আর কিছু করার নেই, সেই জিনিসটা তো ইউজ করেই ফেলেছে। রোজকার জীবনে অনেকেরই ওষুধ মাস্ট, সেই ওষুধই গুণমানের পরীক্ষায় ফেল করেছে। কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় 145টি ওষুধ ফেল। তালিকায় দরকারি এবং পরিচিত অনেক ওষুধ আছে। ফেল করা ওষুধ তো অনেকেই খেয়ে ফেলেছেন, এবার কি হবে এই নিয়েই বাড়ছে উদ্বেগ। দেখা যায় যে এরকম গুণগত মান খারাপ, এ তো কোয়ালিটি কন্ট্রোল সবসময় আর কি টেস্ট করা হয়, চেক করা হয়। কোম্পানি উইল উইথড্র দ্যাট ব্যাচ ইমিডিয়েটলি। এগুলোর সঙ্গে সঙ্গে কারণ মানুষের জীবন নিয়ে তো ডিলিং উইথ দ্য হিউম্যানস লাইফ। ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়, কোন ওষুধ ফেল করেছে সেটাও রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? অনেকেই আতঙ্কে। এগুলো আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো এইগুলো জানতে পারবে না। আতঙ্কিত তো বটে, কোনটা সঠিক, কোনটা ন্যায়, কোনটা ভুল, সেটা তো বুঝতে পারবে না। আতঙ্কেরই ব্যাপার। হট করে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমাদের তো আর কিছু করার নেই, সেই জিনিসটা তো ইউজ করেই ফেলেছে। এখন ডাক্তারবাবুদের উপর ডিপেন্ড করবে না, এরপর আর তো আর আমরা জেনে শুনে এই জিনিসটা কিনবো। আমাদের তো ওষুধ পরীক্ষা করে লিখি না, আমরা ওষুধের যে কম্পোজিশন থাকে, যতটা আইপি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা ওষুধের কম্পোজিশন, সেই অনুযায়ী লিখি। ওষুধ কাজ না করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার অসুখটা বাড়ছে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল। বেচারা হয়তো আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়, তো ন্যাচারালি সব বেকন্ট্রোল হয়ে গেছে। এই যে ক্ষতিটা, এটা তো মাপা মুশকিল, এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। আমাদের যে ধরনের নজরদারি আজ থেকে 25 বছর আগে ভ্যালিড ছিল, এখন সেই ধরনের নজরদারিতে হয়তো হবে না।
আরো বেশি পরিমাণে মানে ব্যাপারটাকে আরো স্ট্রিনজেন্ট করতে হবে। সরকারের ওয়ান অফ দি মুখ্য রোল ইন এনি সোসাইটি হচ্ছে ল এনফোর্সমেন্ট। নিউজ 18 বাংলা।